2026-এর কোরাপুট ভ্রমণে আপনাদের স্বাগত। হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেসে চড়ে আপনি কোরাপুট পৌঁছতে পারেন ট্রেন নাম্বার 18,005 18005। আসুন আপনাদের দেখাই মাচকুন্ড ড্যাম। এটি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বর্ডারে অবস্থিত জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর 1 ঘন্টা 34 মিনিট আপনার লাগবে কোরাপুট শহর থেকে এখানে পৌঁছতে। ওই ধরুন 65 কিলোমিটারের মতো দূরত্ব। এখানে প্রাইভেট গাড়ি ভাড়া করে আপনাকে আসতে হবে, পাবলিক ট্রান্সপোর্টের এখানে সুবিধা নেই। আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এই ড্যামটি তৈরি হয়েছে মাচকুন্ড নদীর থেকে, তারই জল সঞ্চয় করে এখানে ড্যামে তড়িৎ উৎপাদন করা হয় বা বিদ্যুৎ উৎপাদন করা হয়। ড্যাম অপারেটর রুম। আর এই যে বড় বড় চেন পুলিগুলো দেখছেন, এর থ্রু দিয়ে লক গেটগুলো খোলা হয়। তারপরে আসুন দেখাই এদিকের আশেপাশের দৃশ্য, কি সুন্দর। কোরাপুট থেকে মোটামুটি ধরুন 50 কিলোমিটারের ড্রাইভ আছে এইখানে পৌঁছানোর জন্য। সুন্দর নীল আকাশ, তার কোলে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর এদিকে সবুজের সমারোহ। আপনারা মোটামুটি এই দৃশ্য ভুলতে পারবেন না। এত সুন্দরভাবে প্রকৃতি এই জায়গাটিকে লালন পালন করছে যে দেখলে মন ভরে যায়। এই ব্রিজের উপর দিয়ে, ড্যামের উপর দিয়ে যে সেতুটি, এখান দিয়ে গাড়ি চলাচল করে এবং বাইক চলতেই আমি দেখেছি, অন্য কোনো গাড়ি আমি দেখিনি আপাতত। আর এই রাস্তাটা চলে যাচ্ছে এপাশ দিয়ে ওই পাহাড়ের ওপারে, ঠিক আছে। এখানে অনেকগুলি গ্রাম রয়েছে, সেই গ্রামগুলি পেরিয়ে আমাদের আসতে হয়, ঠিক আছে। এবার আমরা যাব ডুডুমা ওয়াটারফলস। জলের ফোর্স শুনতে পাচ্ছেন, এই যে এই লোহার যে ঢাকনা দেওয়া অংশটা, এর নিচ দিয়ে জল বইছে, ঠিক আছে। আর এদিকে জলটা স্টোর হয়ে রয়েছে, ওখান থেকে ছাড়া হচ্ছে জলটা এপাশে। মাচকুন্ড ড্যাম থেকে বেরিয়ে পড়েছি এবার ডুডুমা জলপ্রপাতের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার ভাই সন্তোষ জানালেন যে 15 থেকে 20 মিনিট সময় লাগবে ওখানে পৌঁছতে। এই আমরা ঢুকে পড়েছি প্রায় ডুডুমার পার্কিং এরিয়াতে। পার্কিংয়ে ঢুকেই আপনাদের এই ক্যাফেটি নজরে পড়বে, আর তার পাশেই ডুডুমা জলপ্রপাতে যাওয়ার রাস্তা। এখান দিয়ে নিচে অনেকগুলি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আর তারপরে এখানে আসতে গেলে আপনাদের দূরত্বটা জানিয়ে দিই। লোকেশন অনুযায়ী জয়পুর থেকে 70 কিলোমিটার আর কোরাপুট শহর থেকে 77 কিলোমিটার দূরত্বে এই ডুডুমা জলপ্রপাত। মাচকুন্ড নদীর দ্বারা তৈরি এই ডুডুমা জলপ্রপাতের উচ্চতা হল 175 মিটার বা 574 ফিট। এই ডুডুমা জলপ্রপাত ট্রেকার এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুব ভালো একটি জায়গা। এখানে আসার জন্য সবথেকে ভালো ওয়েদার হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে। তবে যদি বর্ষার সৌন্দর্য এবং জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসবেন বর্ষার সময়। তবে আপনাদের জানিয়ে রাখি, এই ডুডুমা জলপ্রপাত একটি ঘোড়ার লেজের আকৃতির এবং এর অনেক শাখা প্রশাখাও দেখতে পাবেন। বর্ষাকালে আসলে আরও ভালো দেখা যায়। এটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সীমান্তে অবস্থিত। এই যে ঘেরা জায়গাটি দেখছেন, এই অবধি দর্শকেরা আসেন, এখান থেকে ফটোগ্রাফিও হয়। ট্রাভেল ফটোগ্রাফারদের জন্য খুবই ভালো। আপনারা এখানকার লোকাল কালচার, আদিবাসী সংস্কৃতি এগুলো উপভোগ করতে পারেন। প্রচুর প্রজাতির বাস রয়েছে। এখানকার প্রাণী জগৎকে অবশ্যই সম্মান করা উচিত, তাদেরকে সংরক্ষণ করার চেষ্টা চলছে। ওড়িশা পর্যটন দপ্তরকে ধন্যবাদ দেব, কারণ তারা এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং এই সৌন্দর্যকে। ট্রেকিং সম্পর্কিত তথ্য আপনাদের দিই, যেটা হলো পার্কিং এরিয়া থেকে এর নদীর ধার অবধি যেতে গেলে মোটামুটি 800টি স্টেপ রয়েছে।
যেটা কিছুটা সিঁড়ি আর কিছুটা পাথুরে ধাপ রয়েছে, যার উপর সাবধানে পা ফেলে এগোতে হবে এবং হাইকিংয়ের ভালো বুট থাকতে হবে আপনার কাছে, তবে আপনি সুন্দরভাবে যাত্রাটা সম্পন্ন করতে পারবেন। দেখুন, আমি চলেছি এই নদীর ধার। এখানে ফোর্স মোটামুটি ভালোই, যদিও গ্রীষ্মকালে জল অতটা থাকে না। মনসুনে আসলে এর ভয়াল এবং সুন্দর রূপটি দেখতে পাবেন, খুব সুন্দর লাগে তখন দেখলে। এছাড়া আপনারা এখানে পিকনিকও করতে পারেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন। আর আগেই বলেছি, প্রাকৃতিক সৌন্দর্য তো অপরিসীম। আপনারা জানাবেন কেমন লাগলো, আর আমাদের সঙ্গে থাকবেন। এরপরেও আরও অনেক জায়গা আপনাদের দেখাবো। আর একটা কথা জানিয়ে রাখি, আপনারা যখন এখানে ট্রেকিং করবেন একজন লোকাল গাইড অবশ্যই রাখবেন, আর সঙ্গে রাখবেন প্রচুর জল, কিছু শুকনো খাবার আর ফার্স্ট এড কিট। কেমন লাগছে এই ভ্রমণ পর্ব আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং শেষ অবধি ভিডিওটি দেখবেন। আসুন এবার আপনাদের দেখাই কোরাপুটের ট্রাইবাল মিউজিয়াম। এটি সাভার শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরের কাছেই অবস্থিত, আর সকাল 9টা থেকে 1টা অবধি খোলা থাকে, আবার দুপুর 2টোর থেকে 6:30 অবধি খোলা থাকে রবিবার এবং সোমবার। তবে মঙ্গলবার থেকে শনিবার এই মিউজিয়ামটি 6টার সময় বন্ধ হয়ে যায়। এন্ট্রি ফি খুবই নমিনাল, সেটা 5 টাকা প্রতি প্রাপ্তবয়স্কের জন্য। আসলে ভালো লাগবে, এখানকার সাংস্কৃতিক যে পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এটি একটি খুবই প্রমিনেন্ট একটা কালচারাল ইনস্টিটিউশন, যেটা কিনা আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করার কাজ করছে ও জনজাতিদের উন্নতির জন্য এখানে রিসার্চও করা। তো এইখানে আবার দেখিয়ে দিই, এখানকার আদিবাসী ও জনজাতিদের কিছু চিত্র এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রাইবাল মিউজিয়াম কোরাপুট। এখানে ট্রাইবাল কালচার স্টাডিজ করা হয়, আর তার এখানে একটা স্বীকৃতিও রয়েছে। এখানে দেখা যাচ্ছে একটা পোস্টার, যেখানে আপনাদের একটা ফেস্টুন দেখা যাচ্ছে, যেটা হয়েছিল 12 থেকে 13ই জানুয়ারি 2026। 2 দিনের একটা জাতীয় সেমিনার হয়েছিল, ন্যাশনাল সেমিনার। সাবজেক্ট হচ্ছে জগন্নাথ কালচার আর কনফ্লুয়েন্স অফ সংস্কৃত হেরিটেজ, ট্রাইবাল ট্র্যাডিশনস অ্যান্ড ইন্ডিয়ান নলেজ সিস্টেম। খুবই ভালো লাগলো জায়গাটা। এটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার। যদি ভেতরটা খোলা থাকতো তাহলে আর একটু ভালো হতো, বিভিন্ন মেমেন্টোগুলি বা এক্সিবিটগুলি দেখা যেত। এখানে দেখুন একটা ছবি দেখায় আপনাদের, এটা হচ্ছে একটি জৈন আইকন, জৈন মূর্তি সুবাই। আবার সুবাইয়ের আরেকটি মূর্তি এখানে পাওয়া যাচ্ছে, সেটি ঠিক আছে। আরেকবার দেখিয়ে দিলাম পুরো বিল্ডিং। ভেতরে জায়গাটা একটু দেখিয়ে দিই। এইটি হচ্ছে একটা গ্যালারি ট্রাইবাল মিউজিয়ামের, যেখানে ভিতরে কিছু মডেলস প্রদর্শিত হচ্ছে। কিছু মডেল রাখা রয়েছে বাঘের বিভিন্ন প্রজাতির, এছাড়া আদিবাসী জনজাতিদের সম্পর্কে কিছু ছবি, ঠিক আছে। আর এই ওপরটাতে আপনাদের দেখিয়ে রাখি, এখানে পেপার্ড ক্যাটফিশ, তারপরে ব্রোঞ্জ ক্যাটফিশ, কুলি or স্ট্রাইপ লোচ, গোল্ডফিশ আছে, অরেঞ্জ ফিঞ্চ লোচ আছে। এগুলো সব সামুদ্রিক মাছ, যেগুলো সম্পর্কে ভালোভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আসলে যারা মেরিন লাইফ নিয়ে স্টাডি করেন, যেসব ছাত্রছাত্রীরা, তাদের পক্ষে খুবই
আকর্ষণীয় জায়গা। ডুডুমার থেকে ফেরার পথেই দেখে নিতে পারেন দামানজরির হনুমান মন্দির। এই হনুমান মূর্তিটির একটি বিশেষত্ব রয়েছে, এটি 108.9 ফিট মানে 33.1 মিটার উঁচু। আমরা এসে পড়েছি হনুমান মন্দিরে, এবার দেখাবো আপনাদের ভেতরটা। এই হলো হনুমান বাটিকা, যেখানে সুন্দর করে সাজানো বাগান আপনি দেখতে পাচ্ছেন মন্দিরটি তার সামনে। এই দেখুন কত উঁচু বজরংবলীর মূর্তি। এটি মোটামুটি মনে করা হচ্ছে দীর্ঘতম বা সব থেকে উঁচু যতগুলি বজরংবলীর মূর্তি রয়েছে তাদের মধ্যে অন্যতম। এছাড়া এই হনুমান মন্দিরটি দামানজরির যে নালকো টাউনশিপ আছে তার মধ্যে অবস্থিত। জায়গাটি খুবই সুন্দরভাবে সংরক্ষিত এবং সুসজ্জিত। সূর্যমুখীর ফুলের বাগানটা দেখলে সত্যি মন ভরে যায়। সন্ধ্যার সময় এসে পৌঁছেছি, তাই সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যাচ্ছে এবং ভক্ত সমাগমও বেশ ভালোই হয়েছে। হনুমান বাটিকার ভিতরে বাগানের সৌন্দর্য তো দেখলেন, এর সাথে দেখে নেবেন রাম মন্দির। একটি আলাদা মন্দির রয়েছে ভগবান রামের জন্য। এছাড়া একটি আলাদা পুকুর রয়েছে যাকে সারায়ু পুষ্করিণী বলা হচ্ছে। এবং এই যে হনুমানজির মূর্তিটি দেখছেন এটি অস্ত্র ধাতুর তৈরি। এটি অবশ্যই একটি দর্শনীয় স্থান এবং প্রচুর ভক্তের শ্রদ্ধার জায়গা। আসুন এবার দেখে নেব দামানজরির অন্যতম আকর্ষণ সাই বাবা মন্দির। এটির স্থাপত্য খুবই সুন্দর, চারদিকে সুন্দর ফুলের বাগান, মৌসুমি ফুল দেখতে পাবেন। এছাড়া এখানে আছে সাই বাবা মন্দির ছাড়াও দ্বারকা মাই মন্দির রয়েছে, যেটি খুবই সুন্দর। সন্ধ্যা আরতি দেখতে অবশ্যই ভুলবেন না। দামানজরির এই সাই মন্দিরে পৌঁছতে আপনার কোরাপুর শহর থেকে মোটামুটি 30 কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে হবে। তবে নিজস্ব গাড়ি থাকলে কোনো অসুবিধা নেই। স্থানটি মোটামুটি সকাল বেলার থেকে রাত্রি 11টা 15 অবধি খোলা থাকে। রাস্তাটা খুব ছিমছাম এই নালকো রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে। একটু আগে আমরা কান্তা বাউন্সনি মা কান্তা বাউন্সনি মন্দির দেখলাম। এখন এই লেকটাকে খুব সুন্দরভাবে দেখছি। চারধার খুব সুন্দরভাবে সাজানো, তার পাশে একটা পার্কও রয়েছে। আর সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে রয়েছে এই কৃষ্ণচূড়া গাছটি লেকের পাড়ে একদম ফুলে ফুলে ঢেকে রয়েছে। একদম দূরে আপনাদের এইখানে পার্কটা দেখাতে পাচ্ছি। देवमाली हिल टॉप में हम लोग आ चुके हैं और इधर एक पैकेज टूर का हिस्सा होके हम आए हैं। और दूसरी बात ये है कि ये जगह इतना सुंदर है, लेकिन जब आप आओगे तो आपके लिए एक शॉफर या गाइड होना ज़रूरी है। मैं आपसे इंट्रोड्यूस कराऊंगा हमारे संतोष जी का, जो हमारे गाइड भी है और पायलट भी है। संतोष जी कैसे हैं आप? ठीक है सर। संतोष जी, आप हमारे साथ इतने समय दिए इसके लिए धन्यवाद। थैंक यू। और दूसरी बात ये है कि हम कुछ पूछना चाहेंगे आपको। देवमाली में आप जो गाड़ी लेके आते हो तो साल में कितने बार आना पड़ता है, किसके समय में आप आते हो? हम तो यहाँ आते हैं महीने में 2 बार आते हैं देवमाली में। महीने में 2 बार आना लगता है। और सीजन टाइम
टाइम में और हाँ सीजन के टाइम पे, बारिश के टाइम पे बारिश के टाइम पे ही ज़्यादा टूरिस्ट आते हैं। ज़्यादा बहुत टूरिस्ट आते हैं। अच्छा, तो आप कितने ग्रुप लेके आते हो, मतलब कितने मेंबर होते हैं ग्रुप में, या सोलो भी लेके आते हो? सोलो लेके आते हैं और फुल 7 4 मेंबर्स भी लेके आते हैं। 7 4 मेंबर्स भी लेके आते हैं। तो कोई बंदा इधर ट्रैकिंग वेकिंग के लिए भी आता होगा, जो चढ़ता है वो? हाँ आता है, हम लोग आते हैं। तो ट्रैकिंग के लिए जो बंदा आते हैं वो इधर कोई एसोसिएशन है या खुद ही चढ़ते हैं, किसी का हेल्प चाहिए होता है? नहीं वैसे ऐसा कुछ नहीं है, बस ऐसे उनको मर्जी से जाते हैं अपने आप। अच्छा, कितना किलोमीटर का ट्रैक होगा आपके हिसाब से? और 1.5 किलोमीटर होगा वहाँ से नीचे से ऊपर तक, 1.5 किलोमीटर होगा। नीचे से ऊपर तक 1.5 किलोमीटर। 1.5 किलोमीटर। तो समय तो लगता होगा, 1 घंटा तो लग जाता होगा चढ़ने में? वो सर किसी का ऊपर निर्भर करता है, किसी को 1 घंटा लगता है, किसी को आधा घंटा लगता है, ये सब हिसाब से। अच्छा, कितने दिन से आप हो इस टूर ऑपरेशन में? यहाँ से 3 साल हो गया हूँ, ये सब जाते हैं। 3 साल हो गए, बहुत बढ़िया। फिर इधर जो आप टूर ऑपरेशन करते हैं वो किन के लिए करते हैं आप? ये मेरा हमारा एक सेट है निरंजन बाबू, उनके लिए उनका गाड़ी है, उनका तरफ से मैं। तो मतलब अगर किसी ने कांटेक्ट करना होगा आपको तो वो सीधे निरंजन सर से कांटेक्ट करेंगे और आप उनके लिए लेके आएंगे। तो उनका जो निरंजन सर को भी कांटेक्ट कर सकते हैं जी। मेरे को भी कर सकते हैं। अच्छा, आपका कुछ नंबर शेयर करना चाहेंगे आप? मेरा नंबर है 787 388 2069। हाँ ऑनलाइन भी बुकिंग हो सकता है, हमारे थ्रू भी हो सकता है। थोड़ा टाइम देना ठीक पड़ेगा। ठीक, मतलब प्री बुकिंग होना ही होना है, जैसे भी हो, चाहे एक आपके महीने तरफ से के हो बाद या करना टूरिस्ट के पड़ेगा। तरफ से हो, 1 महीना पहले से पहले बुकिंग से। होना पड़ेगा। ठीक, क्योंकि रूम नहीं मिलता। तो बहुत बहुत धन्यवाद आपको इतना इन्फॉर्मेशन देने के लिए। हमारे दर्शकों के लिए ये चीज़ बहुत फ़ायदेमंद रहेगा। ধন্যবাদ। দেওমালি টপে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, মানে দেওমালি টপ বলতে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। সেই ওয়াচ টাওয়ার থেকে আপনি দেওমালির টপের পুরো দৃশ্যটা দেখতে পারেন। এখানে প্রচুর দোকানপাটও রয়েছে, কিছু দোকানপাটে খাবার দাবার বিক্রি হচ্ছে, কিছু দোকানপাটে কিছু পানীয় বিক্রি হচ্ছে। এছাড়া নিচটা পুরোটাই সিল। এই পার্কিং এ কিছু সিকিউরিটি পার্সোনাল রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন ব্যবস্থাপনার। আর এই হলো গিয়ে পুরো ওয়াচ টাওয়ারের ভিতরটা। এবার আপনাদের দেখাবো ন্যাচারাল রিসর্ট, যেটা অলরেডি আমরা ছবি তুলেছি। এই যে মাঝখান দিয়ে একটা রাঙা পথ দেখছেন, সেই পথ দিয়ে আমরা এখানে এসেছি। একটু পাকদণ্ডী টাইপের রাস্তা, এখান থেকে পুরো ন্যাচারাল ভিউটা পাবেন এবং সবসময় যে ঢাকা রয়েছে উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালিতে আপনাদের স্বাগত। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সাথে থাকবেন, আমাদের উৎসাহ দেবেন, এরকম বিভিন্ন নতুন নতুন জায়গার একদম হাল হকিকত নিয়ে আমরা হাজির হব। দেওমালি খুব সুন্দর লাগলো নিশ্চয়ই আপনাদের। এবার আপনাদের নিয়ে যাব গুপ্তেশ্বর শিবের মন্দিরে। এই মন্দিরে পৌঁছতে গেলে 200টি সিঁড়ি অতিক্রম করে পৌঁছতে হবে। গুফা মন্দির বলে এটিকে, এবং এই বিশালাকৃতির শিবলিঙ্গ দর্শনের জন্য অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। শ্রাবণ মাসে খুব ভিড় হয়। মহারাজা বীর বিক্রম দেব এই শিবলিঙ্গ এবং এই গুহা মন্দিরটিকে আবিষ্কার করেছিলেন, পুনরাবিষ্কার করেছিলেন। ভেতরটি একটু অন্ধকার, সাবধানে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এই স্টেপগুলো খুব একটা কঠিন কিছু নয়, রেলিং দেওয়া আছে। এটি চুনা পাথরের গুহা, এখানে বিশালাকৃতি শিবলিঙ্গ দর্শন করবেন। আর এই শিবলিঙ্গ মনে করা হচ্ছে দিনে দিনে অল্প অল্প করে উচ্চতায় বাড়ছে।
এই হলেন বাবা গুপ্তেশ্বর। শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, একটি ঘেরা জায়গার মধ্যে রয়েছে। এখানে সকাল সন্ধে পুজো হয়। দুপুরে আমরা যখন এসেছি তখন কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, তবে আপনারা দর্শন করলে মুগ্ধ হবেন, এটা নিশ্চিত। এছাড়া আরও একটি গুহা আছে, সেখানে অব্দিও ট্রেক করা যেতে পারে। এখানেও ট্রেকিং আপনি অনুভব করবেন। কিছু সিঁড়ি অতিক্রম করে উপরে উঠে তারপরে আপনাকে এই নিচে নামতে হবে গুপ্তেশ্বর বাবার দর্শনের জন্য। গুহাটি ভালো করে দেখুন। এই গুহা কন্দরের ভিতরে শিবলিঙ্গ, এই ব্যাপারটি বেশ রহস্যময়। প্রকৃতির কোলে প্রকৃতির বিভিন্ন খাঁজে খাঁজে যে কত রহস্য লুকিয়ে রয়েছে, এখনও আমরা মানুষেরা বুঝে উঠতে পারিনি, কি তাই না? কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আমাদের ফেরার পালা। আপনাদের জানিয়ে রাখি, কোরাপুট ভ্রমণে 5 দিন 4 রাত্রির জন্য খরচ হতে পারে আনুমানিক 5 থেকে 7,000 টাকা। এটা হলো আমাদের অতিথি ভবন। এই অতিথি ভবন হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে লাগোয়া, এবং এখানে আমরা উঠেছি এই ডান দিকের কোণা ঘরটায়। খুব সুন্দর ব্যবস্থা।